হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এবছর অর্থাৎ 2026 সালে যারা ক্লাস 10-এ উঠেছে অর্থাৎ 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরছিলাম। টেক্সট বই খুঁটিয়ে যে ইতিহাসের ক্লাসগুলো আমি তোমাদেরকে করাচ্ছিলাম, টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্ন খোঁজা। তো সেই টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্নের ক্লাস আমি আবার নিয়ে চলে আসি। প্রথমত আমরা এখনও শেষ করতে পারিনি, তো দ্রুততার সাহায্যে শেষ করবো। ঠিক আছে, আজকে থেকে কিন্তু কন্টিনিউ তোমরা এই ইতিহাসের ধারণা অধ্যায় থেকে ক্লাসগুলো পাবে। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর একটা কথা বারবার বলার আছে, তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন তোমরা বইটাকে খুঁটিয়ে পড়ো, যার কাছে যা টেক্সট বই আছে সেটাকে খুঁটিয়ে পড়ো। আর অবশ্যই আমি যেগুলো তোমাদেরকে করিয়ে দিচ্ছি সেগুলোকেও তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও। আমি পড়তে পড়তে যেগুলো তোমাদেরকে লাল কালি দিয়ে দাগিয়ে দেবো সেগুলোকে ভিডিওগুলোকে পজ করে বা স্ক্রিনশট করে খাতায় অবশ্যই নোট করে নেবে। ঠিক আছে, বছরের শুরুতে কিন্তু গুছিয়ে শর্ট প্রশ্ন করতে হবে। তোমাদের কিন্তু 36 নম্বর ফাইনাল পরীক্ষায় কিন্তু 36টা কিন্তু শর্ট প্রশ্ন আছে, সুতরাং যে যত বেশি শর্ট প্রশ্ন করে আসতে পারবে তার নাম্বার কিন্তু তত বেশি হবে। ওকে, তো আজকে ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে আমরা কিন্তু আমাদের যে শর্ট প্রশ্ন ক্লাসটা করছিলাম তার 6 নম্বর পর্ব করব টেক্সট বই খুঁটিয়ে প্রথম অধ্যায় থেকে শর্ট প্রশ্ন খোঁজা। ঠিক আছে, তো চলো ইতিহাসের ধারণা অধ্যায় থেকে আমরা 6 নম্বর পর্ব আজকে শুরু করব। তো আজকে আমরা এই পর্যন্ত 5 নম্বর পর্যন্ত করেছিলাম, তো এখান থেকে আমরা আজকে 6 নম্বর পর্ব আমাদের শুরু হবে। ঠিক আছে, পোশাক পরিচ্ছদের ইতিহাস। তো চলো শুরু করে দিই ক্লাসটি। দেখো, প্রথম বলছে পোশাক পরিচ্ছদের ইতিহাস। 1950-এর দশকে ভারতে প্রথম পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা শুরু হয়। তোমরা একটু সালটা একটু মনে রাখবে, 1950-এর দশকে ভারতে প্রথম পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা শুরু হয়। ঠিক আছে, তো কত সালে বা কত দশকে ভারতে প্রথম পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা শুরু হয়? না, 1950-এর দশকে। পরের দেখো, পোশাকের ইতিহাস চর্চার উদ্দেশ্য হলো এর বিবর্তনের কাহিনী জানা, বিভিন্ন জাতির সংস্কৃতির সঙ্গে পোশাকের কী সম্পর্ক আছে তা জানা ইত্যাদি। যেমনটা রেশম আবিষ্কৃত হয় চীনে। মনে রাখবে, রেশম কোন দেশে আবিষ্কৃত হয়? না, রেশম আবিষ্কৃত হয় চীনে। আমি বারবার বলছি, যেগুলো আমি লাল কালি দিয়ে দাগিয়ে দিচ্ছি সেগুলোকে তোমরা অবশ্যই খাতায় একটু নোট করে নেবে। ঠিক আছে, নব্য প্রস্তর যুগে ভারতে প্রথম তুলো ও কার্পাস বস্ত্র তথা বস্ত্রবয়ন শিল্পের প্রচলন ঘটে। তো এখান থেকে একটা প্রশ্ন দেবে, কোন যুগে ভারতে প্রথম তুলো ও কার্পাস বস্ত্র তথা বস্ত্রবয়ন শিল্পের প্রচলন ঘটে? তো উত্তর হবে কিন্তু নব্য প্রস্তর যুগে ভারতে প্রথম তুলো ও কার্পাস বস্ত্র তথা বস্ত্রবয়ন শিল্পের প্রচলন ঘটে। 2 নম্বর বলছে, বিভিন্ন আঞ্চলিক সংস্কৃতি পরম্পরা অনুযায়ী ভারতীয়রা বিভিন্ন পোশাক, ধুতি, শাড়ি, পাগড়ি, চোলি, লেহেঙ্গা প্রভৃতি ব্যবহার করে। 3 নম্বর, পোশাকের সঙ্গে জাতীয় ঐক্যের একটা গভীর সম্পর্ক ছিল বা আছে, তার নমুনা হলো এদেশের বহু মানুষ এখনও গান্ধী টুপি ও ধুতি ব্যবহার করে। তো এইগুলোর খুব একটা দরকার নেই। ঠিক আছে, এবার আমরা চলে যাব যানবাহনের ইতিহাস। এটা দেখে নাও, যানবাহনের ইতিহাস। আমি এগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট না আমি সেগুলো দাগিয়ে দিচ্ছি না। ঠিক আছে, দেখো, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার থেকে যানবাহনের উদ্ভব সংক্রান্ত তথ্য এবং মানব সভ্যতার ক্রমোন্নতির সঙ্গে যানবাহনের কী সম্পর্ক তা জানতে পারি। 1814 খ্রিস্টাব্দে জর্জ স্টিফেনসন বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করার পর, ঠিক আছে, তাহলে এখান থেকে মনে রাখবে যে বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? না, জর্জ স্টিফেনসন বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করে। ইংল্যান্ডে 1830 খ্রিস্টাব্দে প্রথম আধুনিক রেলপথ স্থাপিত হয়। তারপরে দেখো, 1844 খ্রিস্টাব্দে স্যামুয়েল মোর্স আমেরিকায় সর্বপ্রথম টেলিযোগাযোগের ব্যবস্থা গড়ে তোলে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসবে যে সর্বপ্রথম টেলিযোগাযোগের মাধ্যম কোথায় গড়ে ওঠে ব্যবস্থা? না, আমেরিকায় গড়ে ওঠে। এবং কে গড়ে তোলেন? না, এটা হবে স্যামুয়েল মোর্স। ঠিক আছে, এই লাইনগুলো এখান থেকে এইটা তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে। ঠিক আছে, যেগুলো আমি তলায় দাগ দিয়ে দিচ্ছি বা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তারপর দেখো, 1851 খ্রিস্টাব্দে ভারতে এই ব্যবস্থা গড়ে ওঠে। তাহলে কত সালে ভারতে এই ব্যবস্থা মানে কি? এই টেলিযোগাযোগ ব্যবস্থা। এই ব্যবস্থা মানে হলো এটা কিন্তু টেলিযোগাযোগ ব্যবস্থাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো ভারতে কত সালে টেলিযোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে? না, এটা কিন্তু 1851 খ্রিস্টাব্দে। আর সর্বপ্রথম কত সালে গড়ে ওঠে? 1844 খ্রিস্টাব্দে। কোন দেশে গড়ে ওঠে? সেটা আমেরিকায়। কে করে তোলেন? না, স্যামুয়েল মোর্স। ফলে একে হাতিয়ার করে ইংরেজ কোম্পানি সহজেই সিপাহী বিদ্রোহ দমন করে। 1863 খ্রিস্টাব্দে লন্ডনে সর্বপ্রথম মেট্রো রেল স্থাপিত হয়। তাহলে মেট্রো রেল সর্বপ্রথম কোন দেশে স্থাপিত হয় বা কোন শহরে স্থাপিত হয়? লন্ডনে স্থাপিত হয়। কত সালে? না, 1863 খ্রিস্টাব্দে। ঠিক আছে, পরেরটা দেখো, 1909 খ্রিস্টাব্দে জার্মানির ডিল্যাক এয়ারলাইন্সের হাত ধরে বিমান পরিষেবা সূচনা হয়। তাহলে এখানে 1909 খ্রিস্টাব্দে জার্মানির ডিল্যাক এয়ারলাইন্সের হাত ধরে বিমান পরিষেবার সূচনা হয়। আর 1930 খ্রিস্টাব্দে টেলিভিশন আবিষ্কারের পর যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব দেখা দেয়। তাহলে টেলিভিশন আবিষ্কার কত সালে? না, 1930 সালে। ঠিক আছে, 1930 সালে কিন্তু টেলিভিশন আবিষ্কার হয়। এরপরে দেখো, বলছি ইন্টারনেট, ইমেল, মোবাইল ফোন প্রভৃতি যোগাযোগের অন্যতম সংযোজন। এবার দেখো, 1869 খ্রিস্টাব্দে সুয়েজ খাল উন্মুক্ত হলে লন্ডন থেকে বোম্বাই আসার সময় অনেক কমে যায়। এর ফলে ভারতের সঙ্গে ইউরোপে বাণিজ্যিক যোগাযোগ প্রসারিত হয়। 1853 খ্রিস্টাব্দে ভারতীয় রেলপথের জনক লর্ড ডালহৌসির আমলে পুনে থেকে থানে পর্যন্ত 21 মাইল ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয়। ঠিক আছে, তো ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। কত সালে চালু হয়? 1853 খ্রিস্টাব্দে। কোথা থেকে কোন পর্যন্ত? পুনে থেকে থানে পর্যন্ত। এই লাইনটার মধ্যে কিন্তু 3টে শর্ট প্রশ্ন লুকিয়ে আছে। ঠিক আছে, তো দেখে নাও আরেকবার যে ভারতীয় রেলপথের জনক
কাকে বলা হয়, এই যে লর্ড ডালহৌসিকে বলা হয়, এবং কত সালে, 1853 খ্রিস্টাব্দে, এবং কোথা থেকে কোন পর্যন্ত চলে না, পুনে থেকে থানে পর্যন্ত। এর ফলে একদিকে যেমন ভারতে পুঁজির বিনিয়োগ শুরু হয়, তেমনি ভারতীয়দের মধ্যে একাত্মবোধ তথা জাতীয়তাবোধ গড়ে ওঠে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির মধ্য দিয়ে পোশাক পরিচ্ছদ, ভাষা ও খাদ্যের বিশ্বায়ন ঘটে, তেমনি এর জোরে এই একসময় ঔপনিবেশবাদের প্রসার ঘটেছিল। তো এই পর্যন্ত আমরা 6 নম্বর পর্ব শেষ করলাম আজকে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বেশি করে। আর এই দেখো, আমি বারবার বলছি, এই যে আমি তোমাদেরকে এই পার্টটা তোমরা একটু অবশ্যই একটু স্ক্রিনশট করে নেবে, এই লাল কালির দাগ দেওয়া এগুলো তোমরা একটু স্ক্রিনশট করে খাতায় লিখে নেবে, ঠিক আছে। তারপর দেখো এখান থেকে এইটা, ঠিক আছে, একটু দেখে নেবে, ওকে। এখান থেকে এইটা দেখো, এগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।